নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্ষুদ্র ব্যবসা শেখার চ্যানেল বিজনেস এডু ইউটিউব লার্নিং। যারা নতুন ব্যবসা করতে চান আর কী করে ব্যবসা করবেন জানতে চান বা ব্যবসা শুরু করে চালাতে পারছেন না, তাদের সহায়তা করার এই চ্যানেল। একটি দেশের ভিত ততটাই শক্ত হয় যতটা সে দেশের ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ও ব্যবসায়ীর সংখ্যার বৃদ্ধি হয়। বেশি সংখ্যায় ব্যবসা আর বড় ব্যবসার উন্নতিতে দেশের জিডিপি, বিদেশি কারেন্সি, চাকরির হার, মাথাপিছু আয়ের হার বাড়ে ফ্লো অফ কারেন্সি। এতে সাধারণ মানুষের সার্বিক অবস্থার উন্নতি হয়। তাই চাকরির নিশ্চিত স্থায়িত্বের অনিশ্চয়তা থেকে ব্যবসা করাই শ্রেয়। ব্যবসার কোনো ছোট নেই বা বড় নেই। ভালো পড়াশোনার যোগ্যতা ব্যবসাকে অবশ্যই বৃদ্ধি ও সহায়তা দেয়, কিন্তু পড়াশোনা না থাকলেও ব্যবসা করার কোনো অসুবিধে নেই। ব্যবসার কোনো ছোট নেই, বড় নেই। ব্যবসা ছোট থেকেই বড় হয়, কিন্তু ছোট থেকে বড় হতে গেলে, খুব তাড়াতাড়ি ব্যবসাকে উন্নতি করতে গেলে দরকার হয় কিছু টিপস। একজন সাকসেসফুল ব্যবসায়ী হতে গেলে দরকার সঠিক পরিকল্পনা, পরিচালন দক্ষতা, ব্যবসায়িক অভিজ্ঞতা, ধৈর্য, অক্লান্ত অধ্যাবসায়, পরিশ্রমের মানসিকতা, মানুষের সঙ্গে বন্ধুত্ব করার অভ্যেস আর বাজার নির্ধারণ, সর্বোপরি নিজের উপর নিয়ন্ত্রণ। বিক্রির ধারণা অবশ্যই থাকতে হবে। আর আপনি যে ব্যবসা করতে চান বা যে ব্যবসা করছেন সেই সম্পর্কে ভালোভাবে খোঁজখবরও থাকতে হবে। অর্থাৎ কে আপনার কাস্টমার, তারা কোন বয়সের, দিনের কখন কেনেন, কতটা কেনেন, আপনার থেকে এন্ড ইউজার কেনেন না ডিলার কেনেন, তাদের কেনার ক্ষমতা কেমন, ট্রান্সপোর্টেশন কিভাবে হবে, পেমেন্ট কত দিনে আসবে, এই ব্যবসাতে অ্যাডভার্টাইজমেন্ট লাগবে কি না, লাগলে সেটা কোন মিডিয়ায় হয়, তার বাজেট কত, ইত্যাদি। নতুন ব্যবসা করার জন্যে আপনি কি ব্যবসা করবেন এটা কেউ বাইরে থেকে ঠিক করে দিতে পারে না। আপনাকে নিজেকেই ঠিক করতে হবে কী ব্যবসা করবেন। এটা সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে নিজের সম্পর্কে জানতে হবে। অর্থাৎ ব্যবসাটি আপনি কোথায় করবেন, জনবহুল এলাকায় করবেন না ভেতরে করবেন, কত পুঁজি লাগবে, জল বা বিদ্যুৎ লাগবে কি না, জায়গা কতটা লাগবে, আপনার দক্ষতা কোন কোন বিষয়ের উপর আছে, এই বিষয়ে কোনো অভিজ্ঞতা আছে কি না, তাছাড়া আপনার শখ কী, আপনি কি করতে ভালোবাসেন, আপনি অবসর সময়ে কি করেন, মানুষের সঙ্গে কেমনভাবে মেশেন, আপনার পড়াশোনার যোগ্যতা কতটা, ইত্যাদি। এরপর সুযোগ, সুযোগ কী আছে, অর্থাৎ যে ব্যবসা আপনি করতে চান সেই সব জিনিসের চাহিদা কেমন, ভবিষ্যতে ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা কেমন, প্রতিযোগিতামূলক সুবিধা আছে কি না, প্রতিযোগিতায় সুযোগের বৃদ্ধি ও সম্প্রসারণের সম্ভাবনা আছে কি না, গ্রাহকের চাহিদা, পছন্দের বিশ্লেষণ, এগুলো দরকার। সারা বছর বাজার থাকে নাকি সিজনাল ব্যবসা, ব্যবসা প্রফিটেবিলিটি কেমন, অল্প জায়গায় বেশি ব্যবসা করা যায় নাকি ব্যবসা বড় করার জন্য জায়গা বেশি লাগে, ইত্যাদি। নতুন ব্যবসা বাছার জন্যে প্রাথমিকভাবে অন্তত 25টা ব্যবসার নাম লিখে ফেলুন। তার মধ্যে যেগুলো আপনি পারবেন না, মানে যে ব্যবসা আপনার কাছে জটিল, আপনার মধ্যে লাইসেন্সের সমস্যা আছে, জায়গা বা পুঁজি লাগবে, টেকনোলজি নতুন করে শিখতে হবে, জল, বিদ্যুৎ, বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা আছে, এগুলোকে বিচার করে এক এক করে বাদ দিয়ে দিন। যেগুলো পড়ে থাকবে তার মধ্যে একটি বেছে নিন এবং ব্যবসাটি শুরু করে দিন। সর্বোপরি কোনো ব্যবসা আপনার পারিবারিক বা আপনি কোনো ব্যবসায় চাকরি করেছেন বেশ কিছুদিন বা কোনো ব্যবসার ট্রেনিং নিয়েছেন, সেই ব্যবসাগুলোর অনেকটাই আপনার শেখা। সেটার সামান্য কিছু অংশ শিখে নিলে ব্যবসাটা ঠিকঠাক করে করা যাবে, আর আমি নিশ্চিত আপনি সেটা করতে পারবেন। এবার সেই ব্যবসা ভবিষ্যতে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে সে সম্পর্কে আগাম অনুমানগুলো লিখে রাখুন। যেমন ব্যবসায় কতদিন ধার থাকে, কতবার একই পুঁজিকে এক মাসে ব্যবহার করা যায়, প্রোডাক্ট ক্যাশে বিক্রি হয় না ধারে বিক্রি হয়, সারাদিনে কতটা বিক্রি হয়, প্রোডাক্টের গুণগত মান বজায় রাখতে গেলে টেকনিশিয়ান লাগবে কি না, মেশিন কী কী লাগবে, এই মেশিনের দাম কত, মেশিন কে চালাবে, তাদের কোথায় পাওয়া যায়, প্রোডাক্টের কি মোড়ক লাগবে, মোড়ক কে বানায়, কস্টিং কত, এই মোড়কে কি হাওয়া দিতে হয়, কিভাবে দেওয়া হয় হাওয়া, এই প্রোডাক্ট কোথায় বিক্রি হবে, কাস্টমার কি সাধারণ মানুষ নাকি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান না ফোড়ে, তারা কতদিন পরে পেমেন্ট করেন, প্রোডাক্ট হালকা না ভারী, ডেলিভারি কিভাবে হবে, নাকি যারা ক্রেতা তারা বিক্রি জায়গা থেকে নিয়ে যাবেন, ডেলিভারি খরচ কেমন, এই সব খরচ লাভ থেকে উঠে আসবে তো, ইত্যাদি। এরপর আসি ব্যবসার ধরন সম্পর্কে। সবচেয়ে সহজ ব্যবসা হলো কোনো কিছু কিনে বিক্রি করা, একে বলে ট্রেডিং। তা সে সরাসরি হোক বা অনলাইনে। এতে মাল বানাবার ঝুঁকি থাকে না,
থাকে না গুণগত মান বজায় রাখা ঝামেলা বা মোড়কের ঝামেলা, থাকে না লেবার প্রবলেম বা যন্ত্রপাতি রাখার সমস্যা। কাস্টমারের ট্রেন্ড অনুযায়ী যে ধরনের প্রোডাক্ট দরকার সেই ধরনের প্রোডাক্ট কিনে এনে যোগান দিলেই হলো। ব্যবসার ডিমান্ড অনুযায়ী স্টক হোল্ড করে লাভও বাড়ানো যায়। এই ব্যবসার প্রফিট থাকবেই, কম হোক বা বেশি হোক। যেমন ডিস্ট্রিবিউশন ব্যবসা, যে কোনো দোকান করা, ফোড়ের কাজ ইত্যাদি। এরপর আসবে পরিষেবামূলক ব্যবসা। এই ব্যবসার পরিষেবা আর ভালো ব্যবহার, সময়, জ্ঞানের দাম, এগুলোকে দিয়ে কাস্টমারকে খুশি রাখা যায়। কিন্তু যে পরিষেবা দেওয়ার কথা অঙ্গীকার করা হয়েছে সেটা যদি না দেওয়া হয় তাহলে কাস্টমারের সংখ্যা ভীষণভাবে কমবে। আর এই পরিষেবা লাগাতার একই রকম দিয়ে রাখলে গুডউইল তৈরি হয়। একবার নাম তৈরি হয়ে গেলে এই ব্যবসা দীর্ঘমেয়াদীও ভীষণ লাভজনক হয়। যেমন প্লাম্বারের কাজ, ঠিকাদারের কাজ, বিউটিশিয়ান, ফোন, কম্পিউটার, টিভি, ফ্রিজ এগুলো সারানো, বাইক সারানো, গাড়ি সারানো, বাড়ির পাম্প সারানো, রং করা অর্থাৎ বাড়ি রং করা ইত্যাদি। ম্যানুফ্যাকচারিং হলো সবার উপরে। টেকনোলজি জানতে হবে, প্রোডাক্টের গুণগত মান ধরে রাখতে হবে, প্রোডাক্ট টার্গেটেড কাস্টমারের উপযোগী হতে হবে এবং স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে। প্যাকেজিং কাস্টমারের মনোমতো এবং কম্পিটিটিভ হতে হবে যেন সেটা বেশ দেখতে মনোগ্রাহী হয়। জানতে হবে যন্ত্রের ব্যবহার। যন্ত্রকে যদি ঠিকমতো ব্যবহার না করা হয় তাহলে যন্ত্র খারাপ হতে পারে, তার পরমায়ু কমে যেতে পারে। লেবার পরিচালনার যে কৌশল সেটাকে করায়ত্ত করতে হবে, কারণ লেবারের সমস্যা হতে পারে। সেই সঙ্গে বিক্রির দক্ষতা জানা চাই এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এবং বিক্রির দক্ষতা যদি না থাকে সেক্ষেত্রে সেলসম্যান রিক্রুট করার প্রয়োজন হতে পারে। প্রোডাক্ট যদি একবার দাঁড়িয়ে যায় তাহলে এই ধরনের ম্যানুফ্যাকচারিং ব্যবসার যে প্রোডাক্ট সেটার ব্র্যান্ড দীর্ঘমেয়াদী হয়। আর প্রোডাক্ট যদি কোনো কারণে, বিশেষ কারণে ডিমান্ড থাকে, যেমন ধরুন মশার মারার তেল বা মশা তাড়ানোর তেল, এর ডিমান্ড অসম্ভব, এই ধরনের যদি কোনো প্রোডাক্ট বানানো যায় তাহলে তো কথাই নেই। এই ব্যবসা সাকসেস পেতে গেলে সময় লাগে, তবে একবার প্রোডাক্ট দাঁড়িয়ে গেলে আর পেছন ফিরে তাকাতে হবে না। পরের ভিডিওতে আমরা মার্কেট সার্ভে, আমার কাস্টমারকে, আর বিভিন্ন ব্যবসার সেলস, মার্কেটিংয়ের কৌশল, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, লাইসেন্সিং পদ্ধতি, ব্যবসার সুযোগ দুর্বলতা এগুলো সম্পর্কে আলোচনা করব। সঙ্গে থাকুন আর কমেন্ট বক্সে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করুন। পরের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি টিপুন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, কারো উপকারে লাগলে সবারই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিও।